দ্বিতীয় পদ আছে 11, তাহলে 11 বিয়োগ প্রথম পদ আছে আমাদের 8, তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত পেয়ে গেলাম আমরা 3 পেয়ে গেলাম। এখন দেখো প্রশ্ন কি চাইছে, ধারাটির কোন পদ 392, তাহলে আমরা এখন ধরে নেব, ধরি ধরি বা মনে করি, মনে করি মনে করি ধারার মনে করি ধারার n তম পদ, n তম পদ। তাহলে আমরা ধরে নিলাম বা মনে করি যে ধারার কোন পদ 392, তাহলে আমরা কি করলাম যে মনে করি ধারার n তম পদ 392, n তম পদ ধরে নিলাম আমরা 392। তাহলে আমাদের ধারার n তম পদ, এটা কোন ধারা, সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার n তম দিনের সূত্র কি জানি, যদি এখানে সমান্তর ধারার n তম পদের কথা বলা হয়েছে আর আমরা সমান্তর ধারার n তম দিনের সূত্র কি জানি, আমরা n তম দিনের সূত্র জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখানে সমান্তর ধারা n তম দিনের সূত্র বসিয়ে দিলাম, সমান কত আছে আমাদের এখানে 392 আমরা জায়গা রেখে দিলাম। এবার কি করব, তাহলে এখানে a আছে, তাহলে a এর মানটা আমরা কত পেয়েছি 8 পেয়েছি, তার মানে a এর জায়গায় 8টা বসিয়ে দিব প্লাস n মাইনাস 1, n এর মানটা নাই, n এর মানটা আমাদের বের করতে হবে। তার প্রশ্ন চেয়েছিল কোন পদ, n টাকে আমরা কোন পদ ধরেছি, তাহলে n এর মানটা বের করব, তাহলে n মাইনাস 1 আমরা জায়গা রেখে দিলাম। d আছে, দেখো d এর মানটা পেয়েছি 3, তাহলে আমরা d এর জায়গায় 3টা বসিয়ে দিলাম, সমান সমান 392। 8 প্লাস, দেখো এই 3টা n মাইনাস 1 এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমরা এই 3 দিয়ে n মাইনাস 1 এ গুণ করব, তাহলে 3 দিয়ে এই n এ গুণ করলে পেয়ে যাব আমরা 3n প্লাস এ মাইনাস এ মাইনাস, এই 3 দিয়ে 1 এ গুণ করলে পাবো কি আমরা 3 একে 3, সমান সমান আছে 392। এবার 3n, তাহলে আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করি, দেখো 3 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 8 থেকে আমরা 3 বিয়োগ করে দেব, 8 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি আমরা 5, তাহলে প্লাস হয় না মাইনাস হয়, দেখো 8 বড় সংখ্যা 3 ছোট সংখ্যা, বড় সংখ্যাকে প্লাস চিহ্ন প্লাস দিলাম, তাহলে প্লাস 5 সমান সমান আছে আমরা 392। 3n, দেখো এই প্লাস 5 কে আমরা ডান দিকে নিয়ে যাব, 392, তাহলে প্লাস 5 ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 5। 3n সমান সমান এই 392 থেকে 5 বিয়োগ করব, তাহলে 392 থেকে যদি 5 বিয়োগ করি কত পাবো আমরা, 392 থেকে 5 বিয়োগ করলে পাবো আমরা 387। দেখো এই 3টা n এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 3টা n এর সাথে গুণ অবস্থা আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3 কে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ডান দিকে আছে আমাদের 387, তাহলে 3 ডান দিকে নিয়ে গেলাম ভাগ হয়ে গেল, সুতরাং n সমান সমান এই 387 কে 3 ভাগ করব, কত পাবো, তাহলে 3 একে 3, 8 এর মধ্যে 8 কে 3 ভাগ করলে হয় 2, তারপর হচ্ছে 8 2 6, 6 থেকে 2, 6 থেকে 8 থেকে 6 গেলে 2 থাকে 27, 3 9 27, তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম আমরা কত, আমরা n এর মান পেয়ে গেলাম 129। তাহলে এই ধারাটির এই 129 নং পদের মান হবে 392, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে